কখনো কখনো এমন কিছু জায়গায় যাওয়া হয় যেখানে ভিড় নেই, কোলাহল নেই, শুধু আছে সমুদ্রের বিলাসিতা, প্রাকৃতিক সৌন্দর্য আর একসাথে কাটানো কিছু মুহূর্ত। সমুদ্রের কাছে গেলে কেন জানি না মনটা একটু অন্যরকম মনে হয়। শহরের ব্যস্ততা, প্রতিদিনের চেনা জীবন এবং হাজারো চিন্তা থেকে কিছুটা দূরে গিয়ে যখন চোখের সামনে শুধু বিশাল নীল জলরাশি দেখা যায়, তখন মনে হয় প্রাকৃতির কাছে হারিয়ে যাওয়ার মধ্যেই আছে আসল শান্তি। আর এবারে আমাদের গন্তব্য উড়িষ্যার বাগদা বিচ, যেখানে আমরা ছিলাম সি সাফারি বিচ ক্যাম্প। আর এখানে সুইমিং পুলের পাশাপাশি 4 বেলা খাবার একদম ফ্রি ছিল। তার পাশাপাশি নৌকা নিয়ে সমুদ্রে ভ্রমণ এবং নতুন একটা দ্বীপে যাওয়া অভিজ্ঞতাটা ছিল খুব সুন্দর। জায়গাটা কোথায়, কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন তার সম্পূর্ণ ইনফরমেশন দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বালেশ্বরে। তো আমাদের রাতে ট্রেন ছিল, ভোর ভোর থাকতে আমরা পৌঁছে গেছি। তো এবার আমরা যাব হচ্ছে আমাদের রিসর্টে ধূপগুড়িতে। তো ওখানে যাওয়ার সময় তোমাদের বাকি যে জায়গাগুলো আছে সেটাকে দেখাবো। নতুন জায়গার সাথে সাথে ওয়েদারটা ছিল খুবই সুন্দর, আর আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম স্টেশনের বাইরের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের অটো চলে এসছে। আমাদের বাজেট কম ছিল, সেই জন্য আমরা অটো বুক করেছিলাম। অটোতে যাওয়ার পথে যেহেতু সকাল ছিল, সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে একটু চা পানও করে নিলাম। আর দিনটা ছিল শ্রাবণ মাসের 4র্থ সোমবার, আর সেই জন্য যে এখানে স্থানীয় নদী আছে সেখানে সবাই দাঁড়িয়ে ছিল জল দেওয়ার জন্য। গ্রামের আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। দুই ধারে পরিবেশটা ছিল একটু অন্যরকম এবং নতুন। আমাদের এই অটোটা মূলত আমাদের রিসর্ট থেকেই পাঠিয়ে দিয়েছিল। রাস্তার দুপাশে সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য দ্য সি সাফারি বিচ ক্যাম্পে। তো দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর ছিল, সেই জন্য যে রিসর্ট ছিল সেটা দেখতে বেশি সুন্দর লাগছিল। যাওয়ার সাথে সাথে আমাদেরকে দেওয়া হলো চা এবং বিস্কুট। সে চা এবং বিস্কুট খেয়ে আমরা একটু যে বিচ ক্যাম্পটা আছে সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা সুইমিং পুলের জায়গা আছে। আমাদের রুমটা মূলত ওপাশে যে কটেজগুলো দেখছেন সেটা, এটি যে কটেজগুলো আছে এখানে আমাদের রুমটা দিয়েছে। দুখানা রুম ছিল এবং পরিবেশটা ছিল খুবই সুন্দর। রুমগুলো ভাড়া কত নিয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো পরবর্তীতে। আগে চলুন আমি আপনাদেরকে রুমটা দেখাই। আমরা একটা রুমের ভিতরে প্রবেশ করলাম। দেখুন রুমটা খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো আছে। যেহেতু আমরা কিছুক্ষণ আগে চেক ইন করেছি, তো একটু রুমটা এলোমেলো করে ফেলেছি। এবং এখানে যে রুমগুলো আছে সেটা এসি নন এসি আছে। আমরা এখন নন এসি রুমটা নিয়েছি। আর বাথরুমে ছিল একদম ক্লিন, পরিষ্কার। আমরা চলে এসেছি সি সাফারি বিচ ক্যাম্পে। তো দেখো, আমরা আই লাভ সি সাফারি যে ট্যাগ আছে তার সামনে দাঁড়িয়ে আছি। তো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আমরা থাকবো 2 দিন। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তারপর আমাদেরকে দেওয়া হলো সকালের যে ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা ডাব। সবার জন্য একটু করে ডাব দেওয়া হয়েছিল। তারপর ডাবের জল খেয়ে মনটাকে একটু তাজা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পটা একটু ঘুরে ফিরে দেখতে। এই ক্যাম্পটা মূলত ছিল কাজু যে বাগান আছে সেই কাজু বাগানের মধ্যে। এখানে অনেক রকমের কটেজ আছে। আমরা এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে টেন্ট। এখানে এখন অ্যাকচুয়ালি কেউ থাকে না, আগে থাকতো। তো এখন এই টেন্টটাকে দেওয়া হয় না, এখন মূলত কটেজ দেওয়া হয়। তো গাইস, আমরা এখন আছি সি সাফারি বিচ ক্যাম্পে। আর এখানে বিচ ক্যাম্পের ভিতরে এই যে টেন্ট হাউস আছে, তার পাশে সুন্দর দোলনার মাঝে কাজু বাদাম গাছের নিচে আমরা এখন দোল খাচ্ছি। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। আমরা এখন টেন্ট জোনে আছি। টেন্টটা পুরো হলো কাজু বনের মাঝখানে। আসো তোমাদের একটা টেন্ট খুলে দেখাই। এদিক দিয়ে খুলে, আমি পুরোটা খুলছি না, এই যে আমি এটা আর খুলছি না, খুলে দেখাচ্ছি না। তোমাদেরকে বলে রাখি এই টেন্ট কিন্তু এখন আর ইউজ করা হয় না। এখন মূলত কটেজ, সামোসা কটেজ এগুলোকে দেওয়া হয়। আর এর পাশেই কমন বাথরুম থাকে। মূলত টেন্টগুলো ইউজ করা হয় না, কারণ যেটা শুনলাম এর পাশেই নতুন করে একটা জায়গা হচ্ছে, সেখানে ট্রেন করা হচ্ছে। এগুলো পুরনো ট্রেন্ট আছে, তো এগুলোকে বাদ দিয়ে এই যে রিসর্টটা, এটা মূলত সংস্করণের কাজ চলছে। খুব শীঘ্র হয়তো নতুন করে আরও সুন্দর করে এরা সাজাবে। তো গাইস, আমাদের এই বিচ ক্যাম্প সি সাফারি বিচ ক্যাম্প, তার পাশ থেকে একটা রাস্তা যাচ্ছে। এটা ডাইরেক্ট আজকে সমুদ্রে যাচ্ছে। বেশি দূর না, 100-200 মিটার হবে হয়তো এ পাশ থেকে। তো আমরা এই কি গাছ জানি না, তো ওই হ্যাঁ, ঝাউ গাছ। তো ঝাউ গাছের মধ্যে দিয়ে যাবো এখন এই সমুদ্রের মাঝে। তো তোমরা চলো আমার সাথে সমুদ্র দেখে আসি। খুব সুন্দর একটা পরিবেশ লাগছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আসতে হবে কিন্তু বাগদা বিচে।
যাওয়ার পথে হঠাৎ করে দেখা পড়লো এনাদের সাথে। এনাদেরকে কিছুক্ষণ দেখে আমরা একটু সাইডে যাচ্ছিলাম। এখানে অনেকগুলো বিচ ক্যাম্প আছে। আমরা যেমন রয়েছি সিসাপারি বিচ ক্যাম্পে, আর তার পাশে আছে জঙ্গল ক্যাম্প বাগদা বিচ। আর এই বাগদা বিচে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। আর তার উল্টো দিকে রয়েছে শান্তি রিসর্ট। এটাও কিন্তু একটা রিসর্ট আছে, কিন্তু এই দুটো রিসর্ট আছে। এই দুটো রিসর্টে কিন্তু সুইমিং পুল নেই। সুইমিং পুল যে রিসর্টটাতে আছে সেটাতে আমরাই আছি। আর এখানে প্রত্যেকটা রিসর্টে কিন্তু আপনাকে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি থাকে, ইনক্লুডিং থাকে এগুলো। আর যাওয়ার পথে আমরা এই দুষ্ট দুষ্ট কিছু প্রাণীকে দেখলাম। এনারা তো আমাকে কামড়াবে বলে একদম মরিয়া হয়ে উঠেছে। আমাকে তো ধাওয়া দিয়ে দিয়ে নিয়ে এসছে অনেকটা দূরে। তো বন্ধুরা, আমরা সমুদ্রে চলে এসেছি। দেখতে পাচ্ছ পুরো সমুদ্রটা একদম নির্জন এবং চারিদিকে ছোট ছোট ঝিনুক পড়ে আছে। অনেকগুলো আমরা শঙ্খ সংগ্রহ করেছিলাম এবং আশেপাশের পরিবেশটা একদম খুব সুন্দর ছিল, মনোরম শান্ত পরিবেশ। তো বন্ধুরা, তারপর আমরা সমুদ্র থেকে ফিরে আসলাম এখানে সুইমিং পুলে স্নান করব বলে। তো সুইমিং পুলটা আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করেছিল। আমরা তো সুইমিং পুলে খুব মজা করেছি। তো গাইস, আমরা এখন আছি সি সাফারি রিসর্টে। তো দেখতে পাচ্ছ আমরা এখন সুইমিং পুলে স্নান করছি। এখানে আছে পাঁপড় আছে, সাদা ভাত আছে, এমনি ছোট পাঁপড় আছে, দই আছে, এটা হয়তো চাটনি আছে, এটা দই, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে কোনো সবজি আছে, আর ডাল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক রকম মেনু দিয়ে আমরা লাঞ্চটা সম্পন্ন করে আমরা এখন যাব আছে সাইট সিনের উদ্দেশ্যে। এখানে কিন্তু লোকাল কোনো ট্রান্সপোর্ট থাকে না। যেখানে আপনারা যাবেন সেখানে কিন্তু আপনাদের একটা গাড়ি বুক করে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি নৌকার দিকে। চোখটা লাল হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড ঘুমাচ্ছে, কালকে সারা ঘুমায়নি। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, মোহনা দেখবো, তারপর একটা দ্বীপ আছে সেটা দেখবো। তো চলো, দেখা হচ্ছে বোটে গিয়ে। আমরা এখানে ছোট রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, যাব হচ্ছে ওই যে নৌকা দেখতে পাচ্ছেন, নৌকা করে বোটিংয়ে। এই বোটিংয়ে মূলত ম্যানগ্রোভ যে বন আছে সেই বনের ওখানে নিয়ে যাবে, তারপর নিয়ে যাবে আমাদেরকে মোহনাতে। তারপর এবং নতুন এখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে আমরা যাব। তো তোমরা দেখতে থাকো, বোটিংয়ে করে আমরা যাচ্ছি। আর এই ভাইটা কিন্তু খুব ভালো, হ্যাঁ, এই ভাইটার সাথে আমাদের অনেক কাহিনী আছে, তোমরা যেতে যেতে অবশ্যই দেখবে।
বন্ধুরা, আমরা নৌকা বিহার শেষ করে এখন এসেছি এই দ্বীপে। এই দ্বীপটার নাম আছে টর্নেডো টাইপের কিছু একটা। এখানের পরিবেশটা আরো বেশি সুন্দর। ভাই বাড়িতে নিয়ে যাওয়া যাবে একটা ছবি তুলি। কাঁকড়াটাকে ছেড়ে দিয়েছিল কিন্তু ভাই আবার হলো ধরে আমি নিয়ে যাবো এই দুটো বাড়িতে। কাঁকড়া খাবো, খাওয়া যায় তো এগুলো? ভাই খাওয়া যাবে, খাওয়া যাবে। অনেক ঘোরাঘুরি পরে আমরা চলে এসেছি এবং আমাদের জন্য অটো দাঁড়িয়ে ছিল। বলেছিলাম তো আমাদের অটো রিজার্ভ করে নিয়ে যেতে হয়, এখানে আলাদা করে কোনো গাড়ি পাওয়া যায় না। আপনারা যেখানে যাবেন সেখানে গাড়ি রিজার্ভ করে আপনাকে নিয়ে যেতে হবে। রুমে ফিরে এসে দেখি আমাদের জন্য চা আর ভেজ পকোড়া দিয়েছে, সেটা খেয়ে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। দেখুন রাতের পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। চারিদিকে সুন্দর লাইট দিয়ে সাজানো রিসর্টটা এবং সমুদ্রের ঢেউয়ের আওয়াজ এবং তার সাথে সাথে যে সুন্দর ঠান্ডা হাওয়া, উফ কি কম্বিনেশন। তারপর আমরা ডিনারে চলে আসলাম। ডিনারে 2 ধরনের ব্যবস্থা আছে, আপনি ভাত চাইলে ভাত খেতে পারেন, চাইলে রুটি খেতে পারেন। এবং ডিনারে কিন্তু আপনাকে চিকেন দেবে এবং একটা সবজি থাকবে, ডাল থাকবে। এখানে আপনারা 3 বেলা খাওয়ার সাথে কিন্তু একটা করে মিষ্টি অবশ্যই আপনাদেরকে দেবে। দেখো আমরা এখন সকালে এসছি সমুদ্রতে, কালকের থেকে যেন আজকে বেশি ঢেউ রয়েছে আর খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে বস টমি বস সবসময় আমাদের সাথে থাকে, যতবারই এসছি আমরা বিচে ততবারই। ও তো মাঝে গিয়ে একবার স্নান করে এসছে। দেখো ঢেউগুলো দেখো, কিছু জাস্ট অসাধারণ। কালকের থেকে আর আজকে বেশি ঢেউ। তো বন্ধুরা, কালকের তুলনায় আজকে সমুদ্রটা আরও বেশি সুন্দর লাগছিল। তো আমরা এখন যাবো হচ্ছে একটু ব্রেকফাস্ট করে সাইট সিনের উদ্দেশ্যে। তো এখানে ব্রেকফাস্টে আপনার 2টো অপশান থাকে, একটা থাকে মুড়ি আর একটা থাকে হচ্ছে লুচি। তো আমরা মুড়িটা খেয়েছিলাম, যদি লুচি খাই তাহলে হয়তো গ্যাস হয়ে যেতে পারে, সেই জন্য। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ওয়ালটা, এই পুরো ওয়ালটাতে যারা আসে তারা তাদের কিছু স্মৃতি হিসাবে কিছু লিখে যায়। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে রেখে দিলাম। মিট্টু এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? প্রথমত আপনার যত সাবস্ক্রাইবার ভিউয়ার্সকে আমাদের তরফ থেকে সি সাফারি ফ্যামিলি থেকে নমস্কার। আমি পিন্টুদা, এখানকার মানে আপনার কেয়ারটেকার বলতে পারেন কিংবা ম্যানেজার বলতে পারেন, যেটা আপনাকে ভালো লাগে ওটাও বলতে পারেন। আর আমার নাম্বার হচ্ছে 9437316176। এই নাম্বারটায় আপনি কল করে সঠিক ইনফরমেশন নিয়ে আপনি বুকিং করে আসবেন অবভিয়াসলি। আর এখানে আসতে হলে আপনাকে 2 টাইপের ব্যবস্থা আছে। কেউ বাসে আসে, ধরমতলা থেকে বাস নিয়ে আপনি হলদিপোড়াতে নামতে পারবেন, না হলে বাই ট্রেনে আসবেন। ট্রেনটাই সুবিধা আছে, যেটা আপনার খড়গপুর কিংবা আপনি থেকে আপনার হাওড়া থেকে ধরে আপনি এখানে বারাসত স্টেশন নামবেন, কল করে আপনি যোগাযোগ করে নেবেন। আমাদের এখানে অটোর ব্যবস্থা আছে, ওটা চার্জেবল থাকবে, 700 টাকা অটো নেবে। আর 4 হুইলার নিলে 1300 টাকা রিজার্ভেশন থাকবে। এখানে এসে বাগদা বিচে সি সাফারি ক্যাম্পে আপনাকে নিয়ে এসে নামিয়ে দেবে। আর এখানে থাকা খাওয়া, 4 বেলা খাওয়া দাওয়া, ওয়েলকাম ড্রিঙ্কস থাকা নিয়ে আপনার ওর সঙ্গে সুইমিং পুলও থাকবে। আপনার প্রাইস স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে আপনার 1300 থেকে 2400 টাকা অবধি আছে পার হেড পার পারসন। আপনার এসি কটেজ স্টার্টিং হয়ে যাচ্ছে আপনার মানে 2000 আছে, 2200 আছে, 2400 আছে। 2000টা কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, ওটা 2200 এন্ড 2400ই থাকবে। কটেজগুলো কাজ চলছে, ওগুলো চেঞ্জ হয়ে যাবে প্রাইস। অনেকেরা বলে যে আমরা 1300তে ভিডিও দেখেছি, 1300তে আপনার কটেজ নয়, ওটা ভুল ইনফরমেশন। আপনাকে টেন্ট পাওয়া যাবে, মানে ছোট টেন্ট থাকবে, অ্যাডভেঞ্চার টেন্ট, আর ওটাতে কমন টয়লেট থাকবে, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে
আপনার 1300 টাকা থাকবে। অ্যাকোমোডেশন নিয়ে আপনার প্রাইসটা আপ ডাউন থাকে। খাওয়া দাওয়া আপনি টেন্টে যেমন খাওয়া দাওয়া পাবেন, রুমেও সেম আপনি খাওয়া দাওয়া পাবেন। আর দাদার যদি কোনো ভিউয়ার কিংবা আপনার সাবস্ক্রাইবার থাকবে, ওনার জন্য একটা স্পেশাল কিছু আছে, ওটা আপনি কল করে জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে যাব হচ্ছে সাইট সিন করতে। সাইট সিনের ভিতরে আপনার আছে ইমামি টেম্পল আছে, তারপর আছে পঞ্চলিঙ্গেশ্বর আছে, ব্লু লেক আছে, রাজবাড়ি আছে একটা, সব মিলিয়ে প্রায় 6টা মতো জায়গা আছে। সেই ভিডিওটা আসছে পরবর্তী পার্টে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।